দর্শক দেখুন বাংলাদেশের ইতিহাসের প্রথম শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমানকে। সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যেটা দেখলেন আর কি যে ছবি, সেটা হলো আসলে আমাদের তারেক রহমান যে বাংলাদেশের যে শিশু মুক্তিযোদ্ধা, এত বড় একটা সৈনিক, এটা কিন্তু আমি কখনো জানতামই না। তো আমি তার জন্য একটা বই লিখতে চাচ্ছি, মানে খাম্বা তারেকের মুক্তিযুদ্ধের কাহিনী, একটা বই লেখার খুব ইচ্ছা আমার। তো আমি কখনো জানতাম না যে হলো সে এত বড় একটা দেশপ্রেমিক, সে ছোটোর থেকে সে যুদ্ধের জন্য, জীবন দেওয়ার জন্য এগিয়ে গেছে। এটা কিন্তু আমার কখনো জানা ছিল না। তারপরে হলো আমাদের হলো দেশনেত্রী খালেদা জিয়া, সেও প্রথম নারী মুক্তিযোদ্ধা। এটা আমি কিন্তু জানতামই না এগুলো। আমি অনেক ইতিহাস বই পড়ছি, কিন্তু এগুলো কোথাও ইতিহাসের মানে আমি খুঁজে পাইছিলাম না। আসলে আমি হয়তো ইতিহাস ভুল পড়ছি, আমি জানি না। তো এখন হয়তো নতুন করে ইতিহাস অনেকগুলো বের হচ্ছে, যে এগুলা গুগলে লুকায় দেওয়া অবস্থায় ছিল। গুগল আস্তে আস্তে আপডেট হচ্ছে, তো যে কারণে এই ছবিগুলোও বের হয়েছে। তো আমি এগুলা অবশ্যই এগুলা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেছি বা করার ইচ্ছা আছে। তারপর আরাফাত রহমান কোকো, যেটা ওর কি জানো একটা কথা, ওর মনে নেই, আমার এখন মনে আসতেছে না আসলে। এগুলা একটা নিয়ে অত বেশি ঘাঁটাঘাঁটি করলে তো নিজেও পাগল হয়ে যাবো আর কি। তো আমি এখন চেষ্টা করতেছি এগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে, একটু দেশের জন্য মুক্তিযুদ্ধের নতুন ইতিহাসগুলো রচনা করে, চর্চা করে, এরা মানুষের মাধ্যমে একটু ছড়ায় দেওয়ার চিন্তা ভাবনা আমার একটু বেশি। তো এই বইটা লিখতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে কমেন্টে বলে দিবেন আরও বই, আরও কী সুন্দর, কত মানে এর মধ্যে কত কি আরও ঢুকানো যায় আর কি, এগুলো আপনারা একটু কমেন্টে জানাবেন। কারণ আমি তো বিভিন্ন সোর্স থেকে উৎপাদন করি এগুলো। তো আপনারা আমাদের লাগবে, আমাকে লাগবে, কারণ ছাড়া আমি তো এগুলো তৈরি করতে পারবো না। তো একটা জিনিস আমি মাঝে মধ্যে চিন্তা করি, যে আমি যখন ওই আওয়ামী লীগের যেগুলো ভিডিও দেখতাম, তখন চিন্তা করতাম এরা যে হরজত শেখ হাসিনা, তারপরে বিভিন্ন ধরনের যেগুলো কথাগুলো মনে আসতেছে না এখন, যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি। তো তখন আমি চিন্তা করলাম যে আওয়ামী লীগের মধ্যে এত পাগল কোথায় থেকে উৎপাদন হয়, মানে কীভাবে তৈরি হয় তেলবাজ। তো বিএনপির মধ্যে এগুলো তৈরি হয়েছে, যেই দলকে আমি সাপোর্ট করি তাকে, মানে আপনারা একটা কথা মনে রাখবেন, যে যেগুলো তেল মারা কথা, এগুলো একটা মানুষকে পচায়, এগুলো একটা দলকে পচায়, একটা জাতিকে পচায়। তেল বাদ দিতে হবে, নিজের পরিশ্রম, নিজের কর্ম, নিজের ইনকাম, নিজের সিস্টেম, নিজের স্ট্যাটাস বজায় রেখে চলার চিন্তা ভাবনা করতে হবে। তো রোদের কারণে ভালোভাবে তাকাতে পারতেছি না, প্রচণ্ড রোদ, মানে রাস্তায় রোদ পড়তেছে, আমার চোখে আবার সেই রোদের সিট লাগতেছে। তো দেখেন এই যে একটা অবস্থা, যে আওয়ামী লীগ বিএনপিকে আমি সাপোর্ট করলাম, এর মধ্যে যে আছে বড় বড় পাগল আছে আওয়ামী লীগের চেয়ে, তো এটা এখন বের হচ্ছে। কি আর বলবো, এগুলা যে এই ছবিগুলা এডিট করতেছে মানুষ, এদেরকে যে কি পরিমাণ পচাচ্ছে রে ভাই। কমেন্ট দেখলে, মাঝে মধ্যে কমেন্ট দেখলে মনে করে পাগল হয়ে যাব। আমার মনে হয় যে আমি মাঝে মধ্যে এগুলো দেখাই, মানে আর দেশের প্রতি একটা আলাদা, মানে এক এক সময় একটা ফিল করি। তো আপনারাই বলুন এদের কি করা উচিত, এই আওয়ামী লীগ আর বিএনপি, এদের কি করলে, মানে এদের কি করলে এরা এই পাগলামিটা বন্ধ করবে। কোন পাগলামি দেখব? মামুন লায়লার কাহিনী দেখতে শুরু করে, যেই কাহিনীগুলো দেশে হচ্ছে, মানে একটা সভ্য জাতি এগুলো তৈরি হতে পারে না। আমরা ইটালিতে থাকি, যে যার মনে যেভাবে চলে। ইটালিতে বিভিন্ন মানুষ, সুন্দর সুন্দর মানুষ, তাদের চেহারার যেই বিকৃতি ঘটায়, বিভিন্ন রকমের চেহারার যে করে, ট্যাটু ট্যাটু মারু করে, নাক কান ফোড়ায়, ছেলেরা এমনভাবে করে ফেলে, দেখে একটু খারাপ লাগে। কিন্তু এইভাবে না, তাদের মধ্যে ওই ধরনের এরিয়া না, ওরা করতেছে, ওদের ভালো লাগতেছে, ঘুরতেছে, কিন্তু মানুষকে, সমাজকে নষ্ট করার জন্য ওদের ওই ধরনের পরিবেশ বা ওই ধরনের সিস্টেম আমি দেখিনি। তো বাংলাদেশে যেগুলো দেখতেছি, যেগুলো মানুষের মধ্যে কথাগুলো বললে, যেগুলো মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটবে, মানুষ ভুল পথে প্রচালিত হবে, দেশকে ভালোবাসবে না। এই দেশগুলো কত, আমাদের এই ইতালি, ইউরোপগুলো কত উন্নত, আমেরিকা কত উন্নত, তাদের দেশ কত স্বতন্ত্রভাবে চলেছে। কিন্তু আমাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি শুরু করে, সবগুলো এত মানে খারাপ একটা পরিবেশে গেছে, এগুলো আমি নাই বললাম। তো যেইগুলা মানুষ বিএনপিকে মানে শুধু ফসাচ্ছে না, বিএনপির রাজনৈতিক জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে, মানে সব এই পাগল ছাগলগুলা কিছু কিছু ক্ষমতার জন্য পাগলামি করতেছে। তো এদের ক্ষমতা থাকবে না, এটা নিশ্চিত, এটা বোঝা যায়। এগুলা ওই যে কথা আছে, বিভিন্ন মানে বিভিন্ন ধরনের মানুষ কিছু কথা বলে, যেগুলো আসলে ফলে। তো
তো বিএনপির অবস্থা করুণ হবে, এটা আপনারা লিখে রাখেন, আমি লিখে দিলাম, করুণ হবে 100%। কারণ তাদের মধ্যে ওই ধরনের জ্ঞান নেই। হাসিনার মধ্যে যে মেন্টালিটি ছিল যে ও একটা ডেঞ্জারাস মানে সব দিক দিয়ে যে মাল ছিল, বিএনপির মধ্যে এটা নেই। আর ওরা ওই ধরনের প্রয়োগ করলেও স্থির থাকতে পারবে না, এটা নিশ্চিত। তো আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।